রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ
আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিলো, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে শ্রী হরিবংশ। বৃন্দাবনেশ্বরী তবৈব পদারে বৃন্দম প্রেমামৃতেকা মকরন্ধরশোগপূর্ণম হৃতর্বিতম মধুপতে স্মরতাপমোগ্রম निर्वापयत्परं शीतलमाश्रयम् हरसहनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सौल्लासितं राधाचरण विलोलित
रुचिरा शिखंड हरिं वंदे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खगमेघ पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रजरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपा रसेर वर्षा करछेन और आमरा सेई अहितुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। अनेक जन्मे मायाकृत आकर्षणे आमरा पड़े आছি। এবার আমাদের এই মায়াকৃত আকর্ষণ থেকে বাঁচতে হবে। মায়া কাকে বলে? মায়ার কি বন্ধন? আর এই মায়ার বন্ধন থেকে কে বাঁচে? প্রভুকে ছাড়া আমাদের দৃষ্টিতে আর কিছু দেখাকেই বলা হয় মায়া। প্রভুকে ছাড়া আর কিছু শোনাকে বলা হয় মায়া। প্রভুকে ছাড়া দেওয়া নেওয়া এই সব কিছুকেই বলা হয় মায়া। আমি আমার এই যে ভেদ, এটা কি কারণে হচ্ছে? মায়ার জন্য হচ্ছে। এটা আমার, আমি করেছি। খারাপ ভালো, খারাপ লাগা, ভালো লাগা, রেগে মান অপমান, নিন্দা স্তুতি, কেউ নিন্দা করলে খারাপ লাগছে, কেউ প্রশংসা করলে ভালো লাগছে, শোক হানি লাভ দুঃখ, মৃত্যু ভয়, এগুলো সবই হচ্ছে মায়া। যদি দেখেন যে আমরা এইগুলোকে নিয়েই বেঁচে আছি, আপনারা চিন্তা করুন, হ্যাঁ কি না বলুন। আমি করেছি আমি ভজন করছি, আমি ভক্তি করছি, আমি ভক্তি মার্গে আছি, আমি এত নাম জপ করি, আমার দ্বারা আমি গোটা পরিবারকে চালাচ্ছি, আমি ঘরের মালিক, আমার বাড়ি, আমার গাড়ি ইত্যাদি ইত্যাদি, আমার সব এর মধ্যেই আমরা বেছে নিই। এইবারে
আমি আমারের পরে কি আসলো? আমি এত কিছু করলাম, সে আমাকে খারাপ করলো, আমার নিন্দা করলো। যদি বাস্তবে দেখেন এগুলো কিছুই নয়। মানে কিছু নয় মানে কি? আপনি এখন যে কথাটা বলছেন, কিছু দিন কেটে যাওয়ার পর আপনার ওই যে জিনিসগুলো যেগুলো আপনি করেছিলেন, ওইগুলো যেন আপনার কাছে একটু যেন খারাপ মতো মনে হবে। কেন করলাম? বেকার করেছিলাম ওইগুলো, বেকার তাদের সঙ্গে মিশে সময় নষ্ট করেছিলাম কিছুকাল, কারণ ওগুলো সত্য নয়। আপনি আজকে কেউ কিছু আপনাকে নিন্দা করলো, আপনার খারাপ লাগলো, আপনি কিছু বললেন কাউকে, কাজ এখানে কিন্তু শেষ হয়ে গেল। আপনি বলে দিলেন, কিছুদিন দুঃখ পেলেন, কষ্ট পেলেন, বেশ কিছুকাল পর আপনি যখন এই যে নিন্দার কথাটাকে যখন ভাববেন, আপনার তখন মনে হবে একটা বেকার জিনিস নিয়ে আমি চিন্তা করেছিলাম, দুঃখ করেছিলাম, আর কেঁদেছিলাম, ভেবেছিলাম, বেকার করেছিলাম, ওটা আমার বেকার করা ছিল। প্রত্যেকটা জিনিসকে কিছুকাল যেতে দিন, তারপরে দেখবেন ওই জিনিসগুলো আপনার কাছে মনে হবে বেকার। কেন মনে হচ্ছে বেকার? কারণ ওই জিনিস বাস্তব নয়, সত্য নয়, সবই কিন্তু এগুলো মায়া। কেন খারাপ লাগে আমাদের? কারণ আমাদের মধ্যে আমিত্ব ভাব আছে। কেন দুঃখ লাগছে? দুঃখ পাচ্ছি। কালকে যখন আমরা সৎসঙ্গে বলছিলাম না যে রাধা বাবা ইংরেজদের প্রতি ঈর্ষা ছিল, তিনি যখন বুঝতে পারলেন যে ভগবত প্রাপ্তি মার্গে যদি কারোর প্রতি এতটুকু দ্বেষ, ক্রোধ, হিংসা থেকে থাকে, সে যত ভজন করুক ভগবত প্রাপ্তি সে করতে পারবে না। ভগবত প্রাপ্তি কিসে হয়? ভগবত প্রাপ্তি এই জিনিসে হয়। কি জিনিসে? প্রত্যেকের মধ্যে ভগবত দৃষ্টি রাখা, আর কিছু না, জেনে নিন। প্রত্যেকের ভিতরে ভগবান দর্শন করা, নাম জপ করা, কারোর প্রতি ঈর্ষা না রাখা, একেই বলা হয় ভগবত প্রাপ্তি। আপনি যদি অন্যর ভিতরে কিছু দেখেন, আপনি অন্যকে শত্রু মনে করছেন, আপনি কাকে শত্রু মনে করছেন? মানে এগুলো ধীরে ধীরে আমরা জানছি। আমরা পণ্ডিত নয়, আমরাও আমাদের গুরুজির বাচ্চা, আমরাও জানছি। আপনি যাকে শত্রু ভাবছেন তিনি কে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, পারমার্থিক আপনারা যখন এই পথে এই মার্গে আছেন, আপনারা যখন সৎসঙ্গ শুনছেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার শত্রু, আপনি যাকে শত্রু বলছেন তিনি কে? আপনি কে? তাহলে আপনি আর তার মধ্যে অন্তরটা কি রইল? একই তত্ত্ব, সবই ভগবানের অংশ, তার মধ্যেও ভগবান বিরাজমান। অতএব আপনি যদি তার প্রতি ঈর্ষা করছেন, শত্রুতা রাখছেন, তাহলে আপনি কার প্রতি ঈর্ষা করছেন? তাহলে আপনার ভগবত প্রাপ্তিতে বাধা হবে না? হবে না। যে যত বড় ভক্ত হোক, সাধক হোক, আর নাম জপক হোক, তীর্থ ভ্রমণকারী হোক, আর যেই হোক, তার ভেতর যদি আমি ভাব থাকে, অন্যকে ব্যক্তি রূপে দেখে, যে তার ভিতর ভগবত দৃষ্টি নেই, সে যত বড় মহাপুরুষ হোক না কেন, তার ভগবত প্রাপ্তি কিন্তু অসম্ভব। কেন না, প্রত্যেক ভগবত প্রাপ্ত মহাপুরুষদের মধ্যে দেখবেন তিনার শত্রু কেউ নেই। তিনাকে লোক শত্রু ভাবতে পারে,
তিনার শত্রু কেউ নেই। যত পরমহংস মহাপুরুষদের দেখুন, তিনাদের কেউ শত্রু নেই। কেন নেই? কারণ তিনারা প্রত্যেক জায়গায় ভগবানকে দর্শন করছে। গুরুজির শ্রীমুখে শ্রবণ করেছিলাম, এক সন্ত বলছেন, বলেন আমার সামনে যে আসে, বলে আমি কি বলে বোঝাবো, সে সন্ত বলছেন, বলেন আমার 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 মাথার ভিতরে শুধু নাম ঘুরছে, এর ভিতরে। আপনার ভিতরে কি ঘুরছে? সংসারের চিন্তা ঘুরছে না? ঘুরছে না। তিনি বলছেন আমার এইখান থেকে আমার নাম পুরো ঘুরছে, রাধা 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 রাধা। তিনি যে নাম নেয় পুরোটা তিনার নাম ঘুরছে। বলে আমার এখান থেকে নাম পুরো ঘুরছে, আর আমার সামনে এসে যে দাঁড়াচ্ছে তাকে আমি শুধু নাম দেখছি, শুধু ভগবানের নাম দেখছি। কোনো ব্যক্তি বস্তু কিছু দেখছেন কি তিনি? কি দেখছেন? নাম। কি করে আশ্রয় গেল? এই কারণেই বলছে যে আপনি যতক্ষণ আপনার অন্যের প্রতি দ্বেষ থাকবে, এটাই হচ্ছে মায়া। যখন রাধা বাবা বুঝে গেলেন যে আমি যত ভজন করি আর যত যাই কিছু করি, এই যে দ্বেষ কখনো আমাকে ভগবত প্রাপ্তি করতে দেবে না। তাই ভক্ত চিনুন। ভক্ত কাকে বলে বুঝে নিন। এই কারণেই বলে সৎসঙ্গ করো। সৎসঙ্গ যদি না করো তুমি ভক্তির বুঝতে পারবে না। ওই নামে তিলক সেবা আর তুলসীমালা আর হাতে ওই জপ নিয়ে ঘুরতে থাকবে, আর তুমি তোমার কোনো আসল তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। যে তুমি যত নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, আর ভক্তি তো প্রমাণ করতে হয় না। নিজে যে আমি ভক্ত কি ভক্ত নয় সেটা ভক্ত কখনো প্রমাণ করতে যায় না, প্রয়োজন নেই। কারণ তিনি জানে আমার লক্ষ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। তো আমার দেখুন, প্রমাণ করা মানেটা কি? আমি এখানে থাকবো, আমাকে সবাই ভালো বলবে। তো ভক্তের তো এটা লক্ষ্য নয়। ভক্তের লক্ষ্য হচ্ছে শ্রীজিকে প্রাপ্তি করা, শ্রীজির কাছে শ্রীজির সেবা করা। অতএব সেইগুলো দেখবে না, তার লক্ষ্য এটা নয়। তাই রাধা বাবা তিনি যখন বুঝতে পারলেন যে আমার মধ্যে, আমরা গুরুজির শ্রীমুখে শুনেছি, থুতু ফেললেন ইংরেজ, মাথায় মারলেন, তখন তিনি যে তিনার ভিতরে যে দ্বেষ, সেটা চুর চুর হয়ে গেল। মানে কি, তিনি তখন ঠান্ডা মনে করছেন নিজেকে, যে না এইবারে আমার নিশ্চিত। তারপরেই তো তিনি ভগবানের সঙ্গে কথা বলতেন। একবার কুকুর বাচ্চার একটা ঘটনা আমি শুনেছিলাম, মনে আছে? রাধা বাবার ভাইজি মহারাজ কুকুরের বাচ্চা নিয়ে, কুকুরের বাচ্চা এসে রাধা বাবার কাছে বলবেন তিনি সন্ত অপরাধ করেছে ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে একটি প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম অনেকদিন আগে। ভাইজি রাধা বাবা কথা বলতেন ভগবানের সঙ্গে। কখন? যখন তিনার এমন স্থিতি হয়ে গেছে। তাই নিজেকে ভক্ত ভাবার আগে একবার এই সমস্ত প্রবচন, এই সমস্ত সৎসঙ্গ শুনবেন, তারপরে নিজেকে বুঝতে পারবেন যে আমি কতটা কীট, আমার মধ্যে কি আছে, নিজেই বুঝতে পারবেন। যতক্ষণ না আপনি সৎসঙ্গ শুনছেন, আপনি নিজেকে ভাববেন আমি অনেক কিছু, অনেক বড় ভক্ত হয়ে গেছি। আর যখন আপনি সৎসঙ্গ শুনে নেবেন, আপনার দোষগুলো আপনি বুঝে যাবেন, তখন নিজেকে মনে হবে আমি হচ্ছে ড্রেনের কীট। নিজেকে মনে হবে তখন যে আমি কি করছি, আমি কিচ্ছু করতে পারি না। তাই যখন কোনো জীবের প্রতি শ্রী হরি দয়ালু হন, ভগবান দয়ালু হন, তখন তাকে মনুষ্য শরীর দেন আর সৎসঙ্গ দেন। এই যে যিনারা সৎসঙ্গ শুনছেন, এটাই তো মেন। প্রথম তো মনুষ্য শরীর দেওয়া হচ্ছে হরির কৃপা, তারপরে সৎসঙ্গ প্রাপ্তি হওয়া, এটা হচ্ছে অতি কৃপা।
সৎসঙ্গ প্রদান করা মানেই জেনে নিতে হবে আপনার এটা লাস্ট জন্ম। এটা আমি আগেও বলেছিলাম একবার। কখন লাস্ট জন্ম? যখন আপনি সৎসঙ্গ শুনে আচরণে আনবেন। এই জন্যই তো, নাহলে আপনি তো দেখুন সৎসঙ্গ করছেন বলেই তো আপনি সব জিনিসটা জানতে পারছেন। আর সৎসঙ্গ যদি আপনি না পান, মনুষ্য জন্ম পেয়েছেন, যে জীবজন্তুর মতো পেট ভরছেন, বাচ্চা জন্ম দিচ্ছেন, এক সময় আসছেন মরে যাচ্ছেন। কিন্তু আপনাকে ভগবানের পরিচয় জানানো হচ্ছে, এটা কখন? যখন হরি কৃপা করে। তাই যখন সে সদ্গুণভাবে সন্ত এর দ্বারা এই যে কোনো সন্তজনের আশ্রয় নিয়ে এবং সেই উপাসনা পদ্ধতি সন্তজন যা মানে তিনার গুরু যে উপাসনা পদ্ধতি বলা হয়েছে তাতে চলে এবং ভগবত মার্গে চলতে চায়, নিজেকে প্রভুর প্রেমে ডোবাতে চায়, তো তখন মায়া বিঘ্ন ঘটায়। এবারে যখন আপনি দেখছেন গুরু প্রদত্ত, গুরু আশ্রিত হয়ে গুরুদেবের বলা যে বাণী বা তিনার উপাসনা পদ্ধতিতে চলছে এবং চলতে গিয়ে আপনার মনে এমন ভাবনা মানে প্রেমে ডুবছেন ভগবানের, মায়া কিন্তু এবারে আর কিছু করতে পারছে না। মায়াকে ভগবানের অংশ, ভগবান তাকে ডিউটি দিয়েছে, তাকে ভালো করে তুমি তৈরি করো। যখন দেখছেন যে ভগবানের নাম করছে, মায়ার কাজ, ভগবান বলে দিল এবার একে একটু বাজিয়ে দেখো, কিরকম বাজাবে? বিঘ্ন বিঘ্ন আপনার জীবনে মায়া প্রভাব দেখাবে। দেখুন না, যখন আপনি গুরু আশ্রয় হয়ে গুরু বলা বাণী, ওই যে আমি শুনেছি না যে মানে গুরুর আদেশ না মানা, গুরু দীক্ষা তো নিয়েছি কিন্তু মনের মতো আচরণ করছি, এটা মায়া। এটা কিন্তু সে মায়াতে আছে। গুরুর বাণী মানছি না মানে এটাতে কিন্তু এখন কিন্তু সব কিসে আছে? মায়াতে আছে। মানে গুরু বলেছে তুমি ভোরবেলা উঠবে, আপনি ঘুমিয়ে আছেন। গুরু বলে আপনি 8টা 10টা 11টার সময় ঘুম দিয়ে উঠছেন। গুরু বলেছেন তুমি মালা জপ করছেন, তুমি মালা জপ করবে না। গুরু বলেছেন তুমি আশ্রিত হও, আশ্রিত হবে না। গুরু বলেছেন তুমি কারোর সঙ্গে নিন্দা করবে না, তুমি নিন্দা করছো। এটা মায়া। যখনই আপনি গুরুর বলা প্রত্যেকটা মায়া, প্রত্যেকটা বাণীকে আপনি ধারণ করছেন, তখনই মায়া বলছে তো এগোচ্ছে, একে আরো শক্ত করতে হবে। তখন মায়া কি করছে? বিঘ্ন দিচ্ছে আপনাকে, কতটা আপনি নিতে পারেন। মায়া তার সামনে বিঘ্ন আনা শুরু করে দেয়। মানে এগুলো আমার চোখে দেখা। যখনই নাম জপ আর গুরু নির্দেশ মানা শুরু করলো, বিঘ্ন বিভিন্ন দিক থেকে আসা শুরু হয়ে যায়, আসবেই। আর যার জীবনে আসেনি তার উপর এখনো ভগবত দৃষ্টি হয়নি, মানে স্বাভাবিক চলছে। কিরকম বিঘ্ন? শারীরিকও হতে পারে, মানসিকও হতে পারে, পারিবারিক হতে পারে, পাড়া প্রতিবেশীও হতে পারে। যে কোনো দিক থেকে বিঘ্ন আপনার জীবনে যদি না আসে, তাহলে আপনি জেনে নেবেন এখনো আপনার ভগবত দৃষ্টি আপনার উপরে এখনো আসে, পড়েই কিছু যদি না ঘটে। মায়া তার সামনে অনেক বিঘ্ন আনা শুরু করে দেয়, ভিতর থেকেও আপনাকে জ্বালাবে, আন্তরিক এবং বাইরে থেকে। আমাদের ইন্দ্রিয়তে চঞ্চল ভাব, এমন ভাবনা আপনার ভিতর জাগ্রত করে দেবে যে আপনি চাইবেন যে আর ভক্তি করব না, ভক্তি করে আজকে আমার জীবন
এমন ভাবনা স্থিতিতে আপনাকে পৌঁছে দেবে কে? মায়া। কারণ মায়া এটাই কাজ। আমাদের ইন্দ্রিয় যদি একটু এদিক ওদিক হয়, ইন্দ্রিয় মানে আপনার নেত্র হয়তো একটু অন্য খারাপ নজরে গেল, কারোর দিকে দৃষ্টি পড়ল, বা আপনার কিছু জিহ্বায় অন্য কিছু স্বাদ পড়ে গেল, আপনি কোনো এমন সঙ্গ করলেন যে সঙ্গটা আপনার জীবনে প্রভাব পড়ে গেল, আর আপনি ভজন পদ্ধতিতেও চলছেন, মায়া কিন্তু এখানে সুযোগ পেয়ে গেল। মায়া ঢুকে পড়ল। এর নেত্র কিন্তু চঞ্চল, এর নেত্র কিন্তু চঞ্চল। মায়া ঢুকে গেল, সুযোগ পেয়ে গেল, এবার চেপে ধরবে। সুযোগ দেওয়া যাবে না। তাই গুরুজি বলছেন এক ফোঁটাও সুযোগ দিও না, এক ফোঁটাও সুযোগ দিও না, এতে মায়া তোমাকে স্পর্শ করে নেয়। বাইরে মায়া আপনার অনেক প্রতিকূল পরিস্থিতি মানে প্রকট করবে। আপনার সামনে আপনার পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী আপনার সামনে এমনভাবে কিছু করবে যেতে আপনি যাতে ভক্তি ছেড়ে দেন, এমন কিছু আপনার সামনে ঘটানো হবে। তাই বলছেন বিপত্তি নিন্দা করিয়ে, অপমান করিয়ে, অবহেলনা করিয়ে মায়া এই সমস্ত করবে। মায়া কিন্তু শুধু আপনার উপরেই নয়, আপনাকে পরাস্ত করার জন্য আপনার সামনের ব্যক্তির ওপরে সে কিন্তু তার প্রভাব বিস্তার করবে, এবং সেই ব্যক্তি মায়ায় প্রভাবিত হয়ে আপনাকে অ্যাটাক করবে। বোঝা যাচ্ছে কি বলছি? যখন কোনো উপাসক এই ভাব করে নিজেকে বাঁচিয়ে নেয় যে যখন সে দেখছে যে অপমান হচ্ছে, নিন্দা, বিপত্তি ইত্যাদি ইত্যাদি, তখন কি করছে সে? না নাম কীর্তন, নাম জপ, বাণী গায়ন, শ্রীজির সেবা, সন্ত সেবা, তখন কিন্তু উপাসক বেঁচে যান। তখন কিন্তু মায়া তাকে তার আর ক্ষতি করতে পারবে না। কেন পারবে না? কারণ সে কার সেবা করছে? মায়া পতির সেবা করছে। কিচ্ছু করতে পারবে না মায়া। তাই সাধুসঙ্গ অতি দুর্লভ। আর এই সাধুসঙ্গকেও বন্ধ করার জন্য মায়া তার পার্ষদ পাঠাবে। মায়ারও অনেক পার্ষদ আছে, মায়া একা নয়। মায়া পাঠিয়ে দিল, এই যাও সাধুসঙ্গ করতে যাচ্ছে, এর একটা ঠ্যাং ভেঙে দাও। এবার ঠ্যাং ভেঙে দিল ও। এবার পাশে আরও কিছু, আপনার পাশে আরও কিছু জন লোক আছে, তাদের উপরেও মায়া চেপে গেল। মায়া পার্ষদ চাপিয়ে দিয়ে বলল যে তুই সেখানে ডেলি যাস বলে না তোর আজকে এই এত বড় ক্ষতি হয়ে গেছে। এবার দুদিন পর আপনার মনে হবে মায়া পুরো গ্রাস করে নিল, না না ওখানে গিয়েই আমার এসব হয়েছে। এবার যা আপনি সৎসঙ্গ সাধুসঙ্গ বন্ধ করে দেবেন, মায়া আপনাকে ছেড়ে দেবে। ছেড়ে দেবে মানে কি? আপনি তো তার দলে হয়ে গেছেন, আপনাকে ডিস্টার্ব করবে না। এবার আপনি আপনার কর্মফল ভোগ করবেন, মরবেন, আবার জন্মাবেন ইত্যাদি। ওই জন্য বলছে যে ভক্তি আর যখন কেউ সৎসঙ্গ সাধুসঙ্গ এগিয়ে যায়, কোনো কিছু বাধাকে না মেনে সাধুসঙ্গ সৎসঙ্গ করছে, আর যত বিপরীত ভাবনাও আসুক না কেন, আপনি যখন সৎসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনার ভিতরে হয়তো অন্য কোনো একটা পরিস্থিতি দেখে আপনার ভিতরে কোনো বিপরীত চিন্তা জাগ্রত হলো সৎসঙ্গের বিরুদ্ধে। পরের দিন যখন আবার আপনি সৎসঙ্গে আসবেন, সৎসঙ্গ শুনবেন,
আপনার সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি আর সৎসঙ্গে না আসেন, ওইটাই মায়া আপনাকে পুরো গ্রাস করে দেবে, আপনাকে নষ্ট করে দেবে। তাই খুব সাবধান, তাই আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। প্রথম সূত্রকে ধারণ করে নিন, যে প্রথম সূত্র কি না, হরিবংশ মহাপ্রভু বলছেন শ্রবণ বস্তুতায়া নিরীক্ষা সো আরাধ্যা বুদ্ধির মমা। বলছেন কি হরিবংশ মহাপ্রভু, যে সব জায়গায় তুমি তোমার আরাধ্যদেব রাধা বল্লভ লালকে দেখো। আমি এটা জেনে নিয়েছি আমার গুরুজির কাছ থেকে। আপনি যত তীর্থে যান, আপনি যত ব্রত করে, তা আপনার পূর্ণ অর্জন হচ্ছে না, আপনার শুভ কর্ম হচ্ছে, এ কিন্তু আপনাকে বন্ধনে বাঁধছে। এবারে বলবেন তীর্থে গেলেও বন্ধনে বাঁধছে, কি করে? তীর্থে গিয়ে আপনি কি করছেন, কি অর্জন হচ্ছে আপনার? পূর্ণ অর্জন হচ্ছে। আর খারাপ কাজ করে আপনার কি অর্জন হচ্ছে? পাপ। এবার আপনার মৃত্যুর পর যখন বিচার হবে, এ এতটা পূর্ণ করেছে, এতটা পাপ করেছে, দান ধ্যান ব্রত, এগুলো ইত্যাদিকে, এগুলোকে শুভ কর্মে ফেলা হয়েছে। শুভ কর্ম যা যা করেছেন তার জন্য আপনাকে স্বর্গ ভোগ করানো হবে, এবং পাপ কর্ম যা যা করেছেন আপনাকে নরকে পাঠানো হবে। দুটো যখন ভোগ কমপ্লিট হয়ে যাবে, আপনাকে আবার মৃত্যুলোকে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন গুরুজি যেটা? তাই এটা বন্ধনের কারণ, কারণ আপনি যদি শুভ কর্ম করেন আপনাকে ভোগ করতে হবে, আর পাপ কর্ম করলেও আপনাকে ভোগ করতে হবে। তাহলে এমন কি করব যে আমাকে আর ভোগ করতে হবে না? সেটা হচ্ছে ভগবানের আশ্রয়ে গিয়ে ভগবানের নাম জপ করা, ব্যাস। সাধু সৎসঙ্গ করা। বুঝতে পারছেন না, বোঝাতে পারছেন না আমি জানি না, কারণ আমি মহাপুরুষ নই। হ্যাঁ, তাই তুমি সব জায়গায় আরাধ্যদেবকে দর্শন করো। ইনি তো আমার রাধা বল্লভজি, ইনি তো আমার, ইনার মধ্যে আমার ভগবান বিরাজমান। তাই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি ছাড়া কিঞ্চিত আর কেউ নেই। গীতাতে ভগবান বলছেন আমি ছাড়া এই সৃষ্টিতে আর কেউ নেই। যদি আপনি এটা এখন দেখেন, আপনি যাকে নিজের ভাবছেন, এ আমার, ও আমার, সে আমার, বাড়ি আমার, টাকা আমার, আমিও এগুলো চিন্তা করি মাঝে মাঝে, যে ভগবানের যে মায়ার সঙ্গে লড়া আমাদের ক্ষমতা নেই। কার ক্ষমতা আছে? ভগবানের ক্ষমতা আছে। তাই আশ্রয় হয়ে যাব। ভগবান, হে শ্রীজি, মায়ার সঙ্গে লড়ার মতো ক্ষমতা আমার নেই। আমার যদি থাকতো, আমি তো তাহলে অনেক আগেই আমি উদ্ধার হয়ে যেতাম। কেন শুভ অশুভ কর্মে খালি জুড়ে আছে? তাই তুমিই পারো আমাকে কৃপা করতে, তুমিই পারো আমাকে এই মায়া থেকে উদ্ধার করতে। কি করে শ্রীজি আমাদের উদ্ধার করাবে? শ্রীজির দিকে আমাদেরকে ঘুরিয়ে নেবেন, যে কোনো প্রকারে আপনি শ্রীজিকে ভুলবেন না, অন্য কোনো আশ্রয় নেবেন না। এটা শুধু শ্রীজি চাইলেই হবে, আপনার চাওয়াতে নয়। গুরুজি বলেছেন যে কেউ যদি একবার রাধা বলে থাকে, শ্রীজি চেয়েছেন বলেই সে রাধা উচ্চারণ করতে পারছে। অসম্ভব রাধা উচ্চারণ করা, অসম্ভব রাধা নামে তার প্রেম। রাধা নামকে প্রেম করা অসম্ভব যদি রাধারানী না চায়। আমি রাধা রানীর, এই যে কথাটা বললেন, এটা রাধা রানী যতক্ষণ না আপনাকে টানছে আপনি বলতে পারবেন না।
লাগলে আমি তোমার চরণের আশ্রয়। কখন বলবেন আপনি? আপনি বলছেন না, শ্রীজি চেয়েছেন, তাই আপনি শ্রীজির দিকে ঘুরতে বাধ্য হয়েছে। আমরা মায়ায় ফেসে আছি। কেমন? আমি তো সব করেছি, আমার মতো ভজনানন্দী কেউ আছে? এইখানেই তো গণ্ডগোল। তুমি ভজন করছো, তুমি এটা মানছো কেন? আমার দ্বারা যদি ভজন হতো তাহলে তো আমি অনেক আগেই ভজন করে উদ্ধার হয়ে যেতাম। আমাকে দিয়ে ভজন করানো হচ্ছে, প্রিয়া প্রিয়তম করাচ্ছে, শ্রীজি করাচ্ছে। এই ভগবান বলছেন, আমি ছাড়া কিঞ্চিত মাত্র কোথাও কেউ নেই। এবার যদি আমরা কারোর নিন্দা করি বা কারোর নিন্দা শুনি, তাহলে ভাবুন আপনি কি করছেন। দ্বিতীয়, যদি আপনি এই ভাবনা রাখেন যে সবার মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, তাহলে ভগবান আপনাকে তৎকাল বাঁচিয়ে নেবে। ভগবানের আশ্রয়ে গিয়ে প্রভু আপনাকে ভগবান বাঁচিয়ে নেবে। তাই আপনি এগুলো সিদ্ধান্ত, মায়া আপনাকে বিপরীত ভাবনা পাঠাবে, মায়া আপনাকে জ্বালাবে, কিন্তু আপনি জেনে নিন পরিবার পরিজন সব আছে, সব ঠিক আছে, কিন্তু এরা সত্য নয়, এরা সত্য নয়। আমরা গুরুজির কাছে জেনেছি সত্য নয় মানে কি, যখন ভাবি যে সবাই মরে যাবে একদিন, আমরা কি বলছি, আমার পরিবার খুব খুশি, খুব ভালো আছি, কিন্তু কতদিন, কত সময়, কত সেকেন্ড, কোন মুহূর্তে কে চলে যাবে আপনি জানেন? পুরো মিথ্যে। এগুলো যখন ভিতর থেকে চিন্তা আসে তখন ভাবি কি ঘটছে, কি হতে চলেছে, কি জীবনে হয়ে যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারি না। বড় হব, রোজগার করব, টাকা ইনকাম করব, বাড়ি গাড়ি করব, তারপর কি হবে? মরে যাব। হাসিয়ে পায়, মরে যাব, মরতে হবে তো, শেষটা কি? সাধু আসুক, সন্ত আসুক, রাজা আসুক, ফকির আসুক, সবাইকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। তাই কোনো কিছু না দেখে, কোনো কিছু না ভেবে, এই যে বললাম না, এই আজ্ঞাচক্রে রাধা মৃত্যুর সময় যাতে এই নামটি যেন থাকে সঙ্গে, ব্যাস। কারণ আপনার সঙ্গে তার কিছু থাকবে না, আপনার সঙ্গে কেউ যাবে না। কালকে বলছিলাম না, অফিসে গেছেন, অফিসে চেয়ারও ব্যবহার করছেন, কম্পিউটারও ব্যবহার করছেন, ওখানে সব ব্যবহার করছেন, কিন্তু বাড়িতে যখন আসবেন কিচ্ছু নিয়ে আসতে পারবেন না, সব ওখানেই থাকবে। আপনার অধিকার, আপনি সব কিছু করবেন, কিন্তু বাড়িতে আপনাকে একাকেই আসতে হবে। তেমন বাড়িতে ছেলে আমার, সন্তান আমার, পুত্র, বাবা মা আমার, কিন্তু তোমার বাড়ি যখন, তোমার কোন বাড়ি যাবে জানি না, নরক যাবে কি স্বর্গে যাবে কি, তখন কিন্তু এই কারণেই বলছেন যে এটাই তো পারে না কেউ। তিলক সেবা করেছি, মালা পরেছি, ভক্ত সেজেছি, কেউ যদি কিছু বলে দেয় তাকে, তার সঙ্গে ঝগড়া জুটিয়ে দিয়েছি, তাহলে আপনি কোন দিক থেকে নিজেকে বা ক্রোধিত বা
হিংসাত্মক বৃত্তি, তাহলে আপনি কোন দিক থেকে নিজেকে ভক্ত বলবেন? তাই এই চর্চা যে আমার কারোর সাথে মিত্রতাও নেই আর আমার কারোর সাথে শত্রুতাও নেই, আমার প্রত্যেকটা স্থানে ভগবান বলছেন আমি বিরাজমান, আমাদেরও দেখা উচিত প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। আর এর জন্যে আমাদের এই যে প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান, এইটা দেখার জন্যে আমাদের প্রথম প্রয়োজন সৎসঙ্গ, তারপর প্রয়োজন নাম জপ। এই দুটো যার জীবনে আছে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর ওই সবার মধ্যে ভগবত দর্শন করা কি এত সোজা নাকি? এত সোজা? কখন দেখবেন? যখন আপনি সৎসঙ্গ শুনবেন, আপনি যখন জানবেন, নাম জপ করবেন, তখন আপনার সামনে নেবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভগবানই দাঁড়িয়ে আছে আমার সামনে। হয়তো সে আপনাকে শত্রু ভাবে বা আপনি তাকে শত্রু ভাবতেন, তো আজকে আপনি কি ভাবছেন? এ আমার ভগবান। তাই সবসময় চেষ্টা করবেন যে প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করা, সৎসঙ্গ না বন্ধ করা। ভালোই হয়তো আমার চ্যানেলে কোনো কারণে সৎসঙ্গ নাই আসুক, কিন্তু আমার যে যে চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলে অনেক সৎসঙ্গ আছে। প্রত্যেক সৎসঙ্গকে প্রথম থেকে একদম শুরু করে দিই সৎসঙ্গ শ্রবণ করা। কোনো কারণে, কারণ আমাদের বিভিন্ন প্রবলেম আছে যার জন্য আমাদের সৎসঙ্গ বন্ধ থাকে, তো আমরা সৎসঙ্গ সবার কাছে পৌঁছে দিতে পারি না। কোনো অসুবিধা নেই, আপনারা প্রথম থেকে থেকে সৎসঙ্গ বারবার শুনে যান। অনেকে ফোন করে বলেন পুরনো সৎসঙ্গ। সৎসঙ্গ কখনো পুরনো হয় না, গ্রন্থ কখনো পুরনো হয় না। গ্রন্থকে কোনোদিন শুনেছেন? গীতা তো পুরনো বই, ওকে পড়বো না। তাই এই বাণী, গীতার বাণী, ভাগবতের বাণী, শাস্ত্রের বাণী কখনো পুরনো হয় না, একে বারবার শ্রবণ করুন। আমি যদি বলি এত সৎসঙ্গ শুনেও তো জীবনে আচরণে আসেনি, যে কোনো একটা সৎসঙ্গ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, যদি আপনি ঠিকভাবে ধারণ করে নিতে পারেন। ভাগবতেও বলা আছে, হ্যাঁ, ভগবান বলছেন যে আমাকে যে প্রত্যেক স্থানে দর্শন করে, প্রত্যেক জায়গায় দর্শন করে, সবার মধ্যে দর্শন করে, সেই আমাকে প্রাপ্ত হয়। ভগবান ভাগবতেও বলেছে। তাই অতি অতি মানে কৃপাবান যারা সৎসঙ্গ শুনছেন, মন দিয়ে সৎসঙ্গ শুনুন এবং নাম জপ করুন। রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি।